বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন প্রায় 11টা বাজতে যায় আর আমার সেজো ঠাম্মা আর পিসি দিদির ঘর ঢালাই হচ্ছে দেখুন। আর আজকের ওয়েদারটাও না খুব মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। আর আজকে একটা সারপ্রাইজ আছে মায়ের জন্য। আর ডান্স ক্লাসে যাব, ডান্স ক্লাস যাওয়ার সময় তোমাদের এই সারপ্রাইজটা কী সেটা বলবো, ঠিক আছে? আর ঘরে না অনেক জামা কাপড় পরে আছে, আর আমার তো স্কুলের অনেক ড্রেসও পরে আছে, কালকে মানে কাচা হয়নি, তো এখন কাচতে হবে ওই জামাগুলো। তো আপনাদেরকে তো দেখালাম, একটু ওগুলোকে ভিজানোর পর কাচবো, কেচে আপনাদের সাথে আবার আসছি। এই দেখুন পিসিদেরটা না ঢালাই হয়ে গেছে, ওটা শুকনাও হয়ে এসেছে। আর এখন আমার ঠাম্মাদেরটা ঢালাই হচ্ছে। ফাইনালি তাহলে ঢালাইটা হলো। আর পূজা হয়েছিল তো ওখানে, তো আমি দেখাতে পারলাম না। একবার যদি ওইটা মানে মোবাইলটা নিয়ে গেলে, একবার যদি হাতছাড়া হয় না, মোবাইলটা পুরো ভেঙে যাবে। আর আমি নিয়েও যেতে পারলাম না, ওই জন্য দেখাতেও পারলাম না। এখন দেখুন ওই পাশটা ঢালাই হচ্ছে, কত ভালো না? আর এখানে যে আওয়াজ, আমার গলার আওয়াজটা মনে আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না। আমার গলার আওয়াজ শুনতে পাবেন নাকি আমি বলতে পারবো না, কারণ এখানে এত আওয়াজ হচ্ছে ধারণার বাইরে, আপনারা নিজেরাই শুনবেন। আর ঠাম্মাদের পুরো ঢালাইটা হয়ে গেলে না আপনাদেরকে দেখাবো। আমার পিসির থেকে আমার ঠাম্মার ঢালাইটা অনেকটাই বড় হয়েছে। আর ঠাম্মার ঢালাইয়ের হওয়ার সময় নিচের রুমগুলো বেশ বড় হয়েছে, যেটা আমাদের পিসিদের রুমগুলো খুব ছোটোই হয়েছে। সকাল সকাল আমাদের ঘরে এখানে চিপস ফেলে দিয়ে চলে গেছে। মা তো সকাল থেকে প্রচণ্ড গজর গজর করছে যে হ্যাঁ আমাদের ঘরের সামনে চিপস ফেললো, কেউ হচ্ছে যেতে পারবে না, এ করতে পারবে না। এই দেখুন মিস্ত্রিগুলো কাজ করছে। আর ওই যে মেশিনটা, ওই মেশিনটার জন্যই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, পুরোটাই খেলেছে। মা তো সকাল সকাল উঠে বলছিল হ্যাঁ আমাদের ঘরের সামনে চিপস ফেলে দিয়ে গেছে, আমরা কি করে যাবো, একটু প্রচণ্ড বকাবকি করছিল সবাইকে, মিস্ত্রিদেরকে। মা এখানে রান্না করছে। মা কি রান্না করছো? হ্যাঁ হ্যাঁ, ডিমের ঝোল ভাত। আর এখানে মনে হয় মা কিছু ভাজাভুজি করছে। আর এই যে এখানে আবার চিপস খেলা শুরু করেছে আমাদেরই ঘরের সামনে, আবার মা দিবে। মা দেখো আমি এখানে সিঁড়িতে বসে আছি, কি করব, কিছু করারও নেই। আমি 10বার যাচ্ছি ছাদে, দেখছি, কারণ আপনাদেরকে দেখাতে হবে না ঢালাইটা, তো দেখছি কতটা হচ্ছে গিয়ে গিয়ে। আমাদের ঘরে একটা শুয়ে আছে, এখানে সারাদিন শুয়ে ওর কোনো হয়নি, এখনো শুচ্ছে। কি রে উঠবি নি তুই? টাকা একবার টাকা, একবার টাকা। দেখো ওকে বেঁধে রাখা হয়েছে, যা কাজ হচ্ছে না ওই জন্য। আমাদের দরজা ফরজা সব খুলে দিয়ে চলে গেছে। আমাদের ঘরেই সব হচ্ছে, এই যে পাম্প চালিয়েছে দিয়ে জল নিচ্ছে, আর আমাদের দরজা পুরো খুলে দিয়ে চলে গেছে। আমার ডান্স ক্লাসের জন্য রেডি হয়ে গেছি। আর আমার এখানে ঠাম্মাদের হয়েও গেছে। এই দেখুন ঠাম্মাদের হচ্ছে ঢালাইটাও হয়ে এসছে। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকালবেলা বলছি বিকালবেলা বৃষ্টি হয়েছিল। আমি এখন ডান্স ক্লাসের জন্য ডাইরেক্ট রেডি হয়ে যাচ্ছে। তো সারপ্রাইজটা কী চলো তোমাদেরকেও দেখাই। আর মায়েরও তো আছে সারপ্রাইজ, চলো বাড়ি। এটা অবস্থানটাকে কেমনভাবে বেশ করেছিল, ভালোভাবে কিন্তু সাজিয়েছে। আমরা এখন যাচ্ছি আমার ডান্স ক্লাসের দিকে। এটা হচ্ছে জজ কোর্ট। আপনাদেরকে তো বলেছিলাম আগে যে এখানে একটা মন্দিরটা আছে, ওই মন্দিরটা দেখিয়েওছিলাম আপনাদেরকে। আর এই যে এটা হচ্ছে এলআইসির দিকে যেতে এপাশে একটা দোকান পড়ে, জুতো দোকান, ওইখানে আমি জুতো কিনি। আর এই যে এই পাশে হচ্ছে সব ফুল গাছ, তারপর ফল, জামা, এগুলো সব আছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই পাশে ডান দিকে আছে বাস স্ট্যান্ডের। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে মানে এখানে দাঁড়ালে আপনাকে টোটো ধরে আসতে হবে। এটা হচ্ছে পুরো টিকিট এখানেই সব কিছু কাটা হয়। এটা হচ্ছে অশোকনগর, এখানেই আমার ডান্স ক্লাস। তো চলুন যাই ডান্স ক্লাসে, তারপরে কথা হচ্ছে।
ভালো করে না বাবা আচ্ছা, আপনাদের প্রত্যেককে আমাদের আজকের স্যার, আমাদের পুরো টিম, সেখানে আজকের এই দল থেকে অনেকটা ধন্যবাদ। আপনারা বিশ্বাস করেছেন, বাচ্চাদের খাতা ভর্তি দোয়ালে দিয়ে পাঠিয়েছেন অনেক যত্ন সহকারে। তো আমরা প্রত্যেকেই জানি যে গত রবিবার ছিল গুরু পূর্ণিমা। তো ওই দিনকে আমরা করে উঠতে পারিনি, কারণ আমাদের প্রতিটা ক্লাসের ডেটে আলাদা থাকে। তো আজকে আমরা ক্লাসের ডেটে পেয়েছি আপনাদেরকে। আপনারা বাচ্চারা আপনাদের জন্য কিছু সারপ্রাইজ রেখেছে, হয়তো অনেকে জেনে গেছেন, এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমাটা কি, মানে আমরা প্রত্যেকেই জানি কম বেশি গুরু শিষ্যর একটা মেলবন্ধন বা শিষ্য গুরুকে সম্মান থাকে এটা। কিন্তু কোথাও কি আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে আমাদের প্রথম হচ্ছে গুরুস্থান আমাদের মা এবং মা, এটা আমরা মনে করি, এখনো মনে করি, সেই কথা এখনো চালু আছে বা হয়ে আসে। তো সেই জিনিসটা অভিযান স্যার তুলে ধরতে চেয়েছে আমাদের প্রতিটা ব্রাঞ্চে, এবং এইটা প্রত্যেকটা বছর আমাদের থাকবে। আমাদের স্কুলের মানে যা কিছু অ্যাক্টিভিটি থাকবে ইয়ারলি, তার মধ্যে এই জিনিসটা থাকবে গুরু পূর্ণিমা উদযাপন বা সেলিব্রেশন থাকবে। সম্পূর্ণ এটা আপনাদের উদ্দেশ্যে আজকের দিনটা ওরা ওদের অনুষ্ঠান শুরু করবে। তো এর একটা ছোট্ট পয়েন্ট বলবি, এটা কেন, মানে এটা আমার মনে হয়েছিল দেখতে হবে। তো কোথাও গিয়ে এই যে বাচ্চারা যে বয়সটা আছে এরা তো আস্তে আস্তে বড় হবে, এদের মধ্যে এই ধারণাটা আজকে যে কাজটা ওরা করবে, এই ভক্তি বা এই শ্রদ্ধা বা সম্মানটা যদি এক ফার্স্ট বাড়ির লোকের সাথে থাকে, মানে মা বাবা ফ্যামিলি মেম্বারের সাথে থাকে, তাহলে আগামী দিনে ওরা যে কোনো ফিল্ডে যাবে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এনি আদার্স যে কোনো সাবজেক্টে যাবে, এই জিনিসটা কিন্তু আদার্স মেম্বার বা আউটসাইডের সকল কিন্তু ওরা কিন্তু সেই রেসপেক্ট, সেই ভক্তি, সেই শ্রদ্ধাটা কিন্তু নিয়ে আসতে পারবে। আপনার আজ থেকে 10 বছর পরে যদি আমরা এগিয়ে দেখি, তাহলে এরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। কোথাও গিয়ে এই জিনিসটা এদের সাথে একটা সামঞ্জস্য রেখে কিন্তু চলবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। প্রথমেই বলে দিই, যদি কোথাও ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন, ঠিক আছে? বাচ্চারা শুরু করবে আপনাদের বাচ্চাদের সেলিব্রেশন আপনাদের জন্য। চলো, রেডি? ওকে, রেডি তো? চলো কাউন্টিং 5 6 7 গো। গুড। বাবা কি করছিস? ওই আর করতে হবে না, থাক থাক, ছাড় 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 ছাড়, না থাক। আরে আর কি দেবো? গুরু মন্ত্র একসাথে দেবো, হ্যাঁ? একসাথে সবাই সবার কাজটা কমপ্লিট। লিল্লাহ বসে সবার কাজ কমপ্লিট হলো। ওয়েট কাউন্ট করো। স্যার কাউন্টিং করুন। চলো নিলাম বসে। রেডি 5 6 7 গো। নমস্কার করুন। নেক্সট একদিন মিষ্টি খেলে মোটা হবে না, তার নেই কেন? থ্যাংক ইউ। এবার গার্জেন ক্লাস থেকে চকলেট আছে, খালাতে চকলেট আছে, চকলেটটা চকলেটগুলো আছে। চকলেট আছে। থ্যাংক ইউ। এখানের অডিওটা না আমি মিউট করে রেখেছি, কারণ একবার যদি এটা হচ্ছে বলিউড গানের সঙ্গে নাচ হচ্ছে, তো হয়তো কপিরাইট পড়ে যেতে পারে, আমি তো জানি না, ওই জন্য এই অডিওটা মিউট করে রেখেছি। এটা হচ্ছে গলি গলি যে সংটা আছে না, ওইটা আমাদের নাচটা হচ্ছিল। এটা আমাদের ব্যাচের সবাই নাচ করছিল, আর আমাদের স্যার ম্যাডামের মানে স্যারের নাচ হয়েছিল। স্যার, আমাদের জিমন্যাস্টিক স্যার, আমাদের যে হিপ হপ করায়, ওয়েস্টার্ন করায়, তারপর ওই স্যারেরও হয়েছিল। আর আমাদের বৃহস্পতি
বৃহস্পতিবার হচ্ছে ভারতনাট্যম স্যারের হয়। সে স্যার হচ্ছে অন্য ব্রাঞ্চে আছে, এই ব্রাঞ্চে হচ্ছে আসতে পারেনি, অন্য ব্রাঞ্চে ওদের প্রোগ্রামটা হচ্ছে, ওই জন্য ওই ব্রাঞ্চে আছে। ওই স্যারটা বেশ ভারতনাট্যম ভালোই শেখায়, মানে আমার তো ভালো লাগে ওই স্যারটাকে। আর আমি যে ওই স্যারের কাছে নাচ শিখি, এই মানে আভিয়ান, এই স্যার মানে যেগুলো আছে ওই স্যার ম্যাডাম, ওরা তো হচ্ছে আভিয়ান টিম, আভিয়ান রয় হচ্ছে যে স্যার আছে, হয়তো আপনারা চিনবেন, জি বাংলার কোরিওগ্রাফার, তার আন্ডারে থাকে। তো আমি কৃতজ্ঞ ওদের কাছে যে আমাকে ওই টিমের একজন স্টুডেন্ট হিসেবে নিয়েছে বলে। হয়তো আমি ওনাদের মতো বড়, মানে টিভির পর্দায় বা ওদের থেকে বড়, আমি ওনাদের থেকে বড় আমি হতে পারবো না, কিন্তু যতটুকু পারবো আমি চেষ্টা করছি যে যাওয়ার জন্য। আমি তো অনেক চেষ্টা করছি, এবার কি হয় দেখা যাক। আমি ওদের থেকে বড় হতে পারবো না, ওরা আমার গুরুর মতো, ওদের থেকে বড় হওয়ার মতো আমার যোগ্য নেই, কিন্তু ওদের মতো আমি নাচ অন্তত করতে পারবো, এটা আমি মানে আশা করছি। তো আপনারা হয়তো চিনবেন আভিয়ান স্যারকে, হচ্ছে টিভিতে হয়তো দেখেছেন, উনি হচ্ছে জি বাংলার কোরিওগ্রাফার। আর জি বাংলার কোরিওগ্রাফার, আর ওদের যে টিমের আন্ডারে যে আরও যারা স্টুডেন্ট আছে তাদেরকে হয়তো আপনারা দেখেছেন, আপনারা হয়তো জয়া স্যারকে দেখেছেন নাকি আমি বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্রিয়াংশুদা, ইনি হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ যে হুগলি শ্রীরামপুর আছে ওখানে, হচ্ছে প্রিয়াংশুদার সিনিয়র স্টুডেন্ট হিসেবে থাকে। প্রিয়াংশুদা এখানে আমাদেরকে নাচ শেখাতে আসেন, কারণ এখানে একজন ম্যাডামও ছিলেন, সে ম্যাডামটা হচ্ছে ওই ডান্স ক্লাসে আর শেখান না, উনি অন্য জায়গায় করান, তাই জন্য প্রিয়াংশুদাকে পাঠিয়েছে। ইনি হচ্ছে আমাদের বয়সে আমার থেকে কিছু বড়, ওই জন্য আমি দাদা বলিয়ে প্রিয়াংশুদাকে। উনি হচ্ছেন মেন ব্রাঞ্চের স্টুডেন্ট। প্রিয়াংশুদার যে নাচটা সেটা হচ্ছে রক্তবীজ যে গান নাচটা আছে, ওই রক্তচরিত গানটা, ওই গানটাই নাচ করেছিল। মানে প্রিয়াংশুদা বেশ ভালোই নাচ করে, ভালো লাগে বেশ প্রিয়াংশুদার নাচটা আমাকেও। এনারা নাকি স্টেজে যাবেন বলছেন, প্রিয়াংশুদা আর ওই যে বসে আছে দেখছেন চেয়ারে, ওইটা হচ্ছে আমাদের হিপহপের ওয়েস্টার্ন স্যার, মানে হিপহপ করায় ওই স্যারটা। এরা দুজন নাকি আবার টিভিতে যাবে নাকি বলছেন, তারপরে বলতে পারবো না, টিভিতে গেলে হয়তো আপনারা দেখতে পাবেন এদেরকে। আর ওই যে স্যারটা বসে আছে হয়তো আপনারা ওদেরকে ওই স্যারটাকে চেনেন, কারণ মানে জি বাংলায় অনেকবারই হচ্ছে নাচ করেছে, আর এখনও নাকি যাবে বলছেন, কে জানি না হয়তো, আর যদি যান তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন। আমি এই শ্যাডোদের কাছে 2 বছর ধরে নাচ করছি। আমি হচ্ছে এই আভিয়ান স্যারের টিম এবং তা হচ্ছে জয়া স্যার, প্রিয়াংশুদা, জিমনাস্টিক স্যার, যে মানে সুখদেব স্যার, সবার কাছে আমি অনেক সত্যি কৃতজ্ঞ যে আমি এদের কাছে শিক্ষা নিচ্ছি। আমি সত্যিকারে আভিয়ান স্যারের স্টুডেন্ট হিসেবে আমি সত্যিকারই খুবই কৃতজ্ঞ যে আমি এদের কাছে শিক্ষা নিয়ে এত বড় ডান্সার হওয়ার চেষ্টা করছি। তো এদের মতো তো এত বড় হতে পারবো না, কিন্তু এনাদেরকে টিভির পর্দায় কিন্তু আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্রই। এনারা বলছিলেন যে এনারা নাকি টিভির পর্দায় যাবেন। তো এনারা খুবই ভালো নাচ করেন। জয়া স্যার, যে জয়া পাত্র, জয়া স্যার হচ্ছে মুম্বাই থেকে আসেন, খুবই ভালো, কিন্তু উনি নাচের জন্য কলকাতায় থাকেন। আমাদের হিপহপ, কন্টেম্পোরারি, ওয়েস্টার্ন, তারপরে আমাদের সুখদেব স্যার জিমন্যাস্টিক খুবই যত্ন সহকারে, খুবই ভালো মতো আমাদের শেখান, যাতে আমাদের কোনো কিছু মানে কী বলবো, জিমন্যাস্টিক করতে গিয়ে আমাদের যাতে কোনো হাত পায়ে যাতে না লাগে, এতই যত্ন সহকারে করান। আর হিপহপ, ওয়েস্টার্ন আর কন্টেম্পোরারি এতই ভালো করান যে বলার মতো নয়। আপনাদের যদি কোনো একদিন সময় হয় না, আপনাদেরকে দেখাবো আমি এনাদের মানে নাচ ভিডিও করে, এনাদের নাচ, আমাদের নাচ, তারপর জিমন্যাস্টিক যদি কোনো সময় আমাদের মানে করার অনুমতি দেয়, তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে করে দেখাবো। আর হচ্ছে জিমন্যাস্টিকও যদি পারি তো আপনাদেরকে করে দেখাতে পারবো আমি। আর সত্যিকারে এনারা যে আমার শিক্ষাগুরু, আমি সত্যিকারই খুবই কৃতজ্ঞ যে আমি এনাদের মতো স্যার পেয়েছি বলে। আমি আগেও ছোটোবেলায় নাচ করতাম, কিন্তু ওই নাচটা শুধু হচ্ছে ভারতনাট্যমের করতাম, কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে আসল নাচ কেমন হয়। তো আমি খুবই 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 কৃতজ্ঞ এনাদের কাছে যে এনারা আমার শিক্ষাগুরু হিসেবে আছেন। খুবই সুন্দর
যত্ন সহকারে নাচটা করান। তো আমি মানে আশা করছি যে পরে আমি এদের মতো অত বড় তো হতে পারবো না, কিন্তু ডান্সার হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জয়া স্যার। এই স্যার হচ্ছে জি বাংলায় অনেকবারই ডান্স করেছেন। এই স্যারটা হচ্ছে আমাদের আভিয়ান স্যারের যে টিম আছে ওনারই একজন স্টুডেন্ট। তো এই স্যারটা খুব ভালো ডান্স করেন, হিপ হপ শেখায় আমাদেরকে, ওয়েস্টার্ন আর হিপ হপ সবই শেখায়। আর ওই যে চেয়ারে বসে আছে যেকে বললাম না আমি, প্রিয়াংশু দাস, সেও শেখায় আমাদের সাথে। এই স্যারটা খুব ভালো ডান্স করেন। এর থেকে বড় আমি এই স্যারটার থেকে, আভিয়ান স্যারের থেকে বড় হয়তো আমি হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যতটা পারবো। হচ্ছে আমি মানে টিভিতে যাওয়ার আমি চেষ্টা করব। আর এই স্যারের নাচটা হচ্ছে কী নাচটা ছিল দাঁড়ান ভাবছি। এই স্যারের নাচ হলো তু ধরতি পে জব ভি জাহা পে রহেগা। এই গানটা হচ্ছে নাচটা করেছিল। এই স্যার দুটো গানে নাচ করেছিল, আর একটা গানও আছে। এই স্যারের নাচটা কিন্তু বেশ ভালো। এই স্যারের নাচটা দেখলে মনে হবে যে কেমন কীরকম করছে, কিন্তু নাচটা বেশ ভালোই করেছিল। সামনে থেকে তো আমি দেখেছিলাম, খুবই ভালোই করেছিল নাচটা। জয়া স্যারও করেছিল আর প্রিয়াংশুদাও ভালো করেছিল। আমাদের যে জিমন্যাস্টিক স্যার আছে তিনি করতে পারেননি, সেই স্যারের হচ্ছে জিমন্যাস্টিক করতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, ওই জন্য মানে করতে পারিনি নাচটা। নাহলে আমাদের যে জিমন্যাস্টিক স্যার আছে তিনিও ভালো নাচ করেন, তার নাম হচ্ছে সুখদেব বারিক। সেই স্যারটাও ভালো নাচ করেন, আমাদের ভালোভাবে জিমন্যাস্টিক শেখায়। যদি কোনো একদিন সময় পাই তো আপনাদেরকে জিমন্যাস্টিক একদিন দেখাবো আমাদের ওখানের। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন আর নোটিফিকেশান অল করবেন, যাতে আমার ভিডিওর প্রতিদিনের আপলোড আপনাদের কাছে পৌঁছয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্যারের নাচ। আমার মানে বারবার না তুমি বলা হয়ে যাচ্ছে, কারণ ওখানে না আমরা হচ্ছে সবাই তুমিই বলি দাদা হিসেবে, তো সবসময় তুমি হয়ে যাচ্ছে। আর এরকম যদি নতুন নতুন ভিডিও আরও যদি পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরও ভালো মতো পৌঁছতে পারি। আর আমরা যে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম না, ওই ডান্স ক্লাসে যে সারপ্রাইজ আপনাদেরকে বললাম, মাকেও বললাম যে সারপ্রাইজ থাকুক, আপনারা তো দেখলেন। মায়ের কিন্তু সারপ্রাইজটা খুবই ভালো লেগেছিলো। সবাই গার্জেনরা না সব কাঁদোমাদু হয়ে গিয়েছিল। আমাদের ওটা স্যারকে বলাই ছিল যে স্যার আমরা এবারে গুরু পূর্ণিমা এরকমভাবে সেলিব্রেশন হবে। আমাদের মেন ব্রাঞ্চেও হয়েছিল এরকমভাবে সেলিব্রেশন, খুব সুন্দর বেশ হয়েছিল মেন ব্রাঞ্চের সেলিব্রেশনটা, আর আমাদেরও হয়েছিল। আর সব স্যার তো ওখানে থাকবে। আমাদের এখানে আগের থেকেই বলা হয়েছিল, আমার আগের থেকেই সব প্ল্যান হচ্ছিল, মাকে বলা হয়নি, বলেছিল কি গার্জেনদেরকে বলতে না, তাহলে এটা সারপ্রাইজ থাকবে। কিন্তু আমাদের ওখানে একজন স্যার কী করছে, মানে মেন ব্রাঞ্চের ভিডিওটা হচ্ছে ফেসবুকে আপলোড করে দিতে অনেকজন মাই, এমনকি আমার মাও জেনে গিয়েছিলো, কিন্তু আমি আমার মাকে বলেছিলাম না ওইটা হবে না, ওটা কেন হতে হবে, গুরু পূর্ণিমাতে চলে গেছে, আর এটা তো একটা প্রোগ্রামের মতো হবে, তোমাদেরকে যেতে বলছে। কিন্তু মাকে তখনও বলিনি। মা যখন একদম গিয়েছিল না, তখন বুঝতে পেরেছিল যে ওই যেটা ভেবেছিল ওটাই। তারপরে মা বলছে তুই আমাকে ওরকম বললি। এই যে জয়া স্যারের আরেকটা নাচ, এটা হচ্ছে দিল দিওয়ানা ক্যা না জানে কব হো গয়া। এই গানটা বেশ নাচ করেছিল, দুটো পরপর গানে নাচ করেছিল। নাচটা বেশ কিন্তু ভালোই হয়েছিল। আর আমি তো ওই যে দেখতে পাচ্ছেন, আমি ওই যে ওখানে বসে আছি, আমি বসে বসে দেখছিলাম। মা না এখানে ভিডিও করছিল, আর আমাকে বলছিল যে কী রে, আমি দেখ ভিডিওটা করছি। আমি বলছি হ্যাঁ করো ভিডিও করো। দিয়ে মা ভিডিও বেশ করেছিল, অনেকগুলো ভিডিও করেছিল।